কথা বলতে পারে। আর এই তো এসে গেছে আজকের সন্ধ্যার সবচেয়ে সুস্বাদু ডিশ, হায়দ্রাবাদি বিরিয়ানি। ওয়াও গগন, কি দারুণ! আমার বরটাকে একটু রান্না করে তুমি শিখিয়ে দাও না। আরে ছাড়ো না নন্দিতা, বাড়িতে সব খাবার তো আমিই বানাই। আরে ভালোই তো হলো ভাই, বউয়ের সেবা করবি তো অনেক পুণ্য অর্জন করতে পারবি। আরে এই সময় আবার কে এলো? আমি দেখে আসছি। এক্সকিউজ মি। আরে কে তুমি? পুতুল নাচওয়ালা, আপনার কপাল খুব ভালো। আমি পুতুল নাচ দেখাতে এসেছি। পুতুল নাচওয়ালা? কে তো, আমি তো তোমাকে ডাকিনি। আরে বাহ গগন, কি ব্যাপার, পার্টিতে পুতুল নাচওয়ালাকে ডেকেছিস? দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছিস গগন, স্বীকার করতেই হবে। আরে আমি তো ওকে ডাকিনি। আসুন আসুন পুতুলওয়ালা ভাই, পুতুল নাচ দেখাবেন তো? হ্যাঁ হ্যাঁ, আরে আমি আজ আমি আপনাদের পুতুল নাচ দেখাতে আসিনি, একটা গল্প শোনাতে এসেছি। গল্প, এই হলো ভোপা আর এ ওর ভোপি। ওদের মধ্যে খুব ভালোবাসা ছিল। ভালোবাসা তো বরফের মতো হয়, কিছুদিন বাদেই গলতে শুরু করে। ভোপার ভোপির সাথেও এটাই হলো। ভালোবাসা শেষ, ঝগড়া শুরু। একদিন দুজনের মধ্যে এত ঝগড়া হলো, ভোপা বাড়ি ছেড়ে চলে গেল। আর বেচারি ভোপি একা ঘরেই থেকে গেল। দরজায় কেউ ঠক ঠক করছে। বেচারি ভোপি ঘরে একা আছে। কে হতে পারে? কোনো আত্মা নয় তো? ভোপির মনে হলো হয়তো ভোপা ফেরত এসে গেছে। ও ধীরে ধীরে দরজার দিকে এগোতে থাকে। ও দেখে বাইরে তো কেউ নেই। ভোপি বেচারি ভয় পেয়ে যায়। যখন বাইরে কেউই নেই, তাহলে দরজায় ঠক ঠক কে করছিল? তখনই হঠাৎ জানলা দিয়ে কারোর মুখ দেখা যায়, এক অশুভ আত্মার মুখ। ওর চোখে ভোপির জন্য ঘেন্না, ওর পা কাঁপতে থাকে, ওর মুখ সাদা হয়ে যায়। দরজায় কেউ ঠক ঠক করছে। কে? আমি ভোপা। ভোপি বুকে সাহস ফিরে পায়। ও দৌড়ে যায় দরজার দিকে। ভোপাকে দেখে ওকে জড়িয়ে ধরে। ভোপা ভোপির জন্য উপহার নিয়ে এসেছে। যখনই ও উপহারটা ভোপিকে দেয়, সঙ্গে সঙ্গে ঘরের লাইট চলে যায়। ও কি ভয়ানক গল্প! এক মিনিট, আমি টর্চ নিয়ে আসছি। আরে ও লোকটা কোথায় গেল? আরে এক্ষুনি তো এখানেই ছিল, এরই মধ্যে কোথায় চলে গেল? তার মানে ওই কাঠের পুতুলের লোকটা, ওই লোকটা আত্মা ছিল না তো? হ্যাঁ মায়া, পার্টি কেমন হলো? পার্টি খুব সুন্দর হয়েছে। সবাই তোমার কথা জিজ্ঞাসা করছিল। হ্যাঁ, তাই নাকি? ও হ্যাঁ, জানো পার্টিতে একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে। কি হয়েছে? একটা পুতুল নাচ শো দেখানোর লোক কে জানি কোথা থেকে এসে হাজির হয়েছিল। কি? তুমি পার্টিতে পুতুল নাচওয়ালাকে ডেকেছিলে?
আরে আমি নয়, কি জানি ও কি করে খবর পেলো যে ঘরে পার্টি চলছে। ও চলে এলো। চলো, ভালোই হয়েছে। অতিথিদের আরো মজা হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, তা হয়েছে। যাকে কালকে তোমার ফ্লাইট কটায় আসছে? 9টায়। 9টায়। ঠিক আছে, আমি ঠিক 9টায় এয়ারপোর্টে পৌঁছে যাব তোমায় আর বাচ্চাদের রিসিভ করতে। ঠিক আছে। অনেক দিন হয়ে গেল আমার রূপসী বউটাকে দেখিনি। তুমিও না। গুড নাইট, বাচ্চাদের ভালোবাসা দিও। গুড নাইট। এই মিউজিক নিজে থেকে কি করে বাজতে শুরু করলো? কে তুমি? কাছে আসবে না, দেখো আমার কাছে আসবে না কিন্তু। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, প্লিজ। আমাকে মারছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। মাল নামিয়ে দাও। হ্যাঁ ম্যাডাম। কত হলো? 450 টাকা। বলেছিলাম গগনকে এয়ারপোর্টে আসতে, কে জানে কোথায় গেল। আমি নিচ্ছি। মা, গাড়িটা তো এখানেই। মনে হচ্ছে বাবা এখনো ঘুমোচ্ছে। ঘুমোচ্ছেই মনে হয়, কত রাত অব্দি পার্টি করেছে যে। এসো। আরে বাপরে, সব মাল কি এতেই ভরে দিয়েছো? গগন, বাবা, বাবা, কোথায় গেল? বাবা, মা, গগন, আমার মনে হচ্ছে বাবা হয়তো ঘরে নেই। আরে গাড়ি বাইরে আছে, কোথায় যাবে? মনে হয় বাথরুমে আছে। দাঁড়াও আমি দেখে আসি। দাঁড়াও, আমিও যাব। আজ তো মনে হচ্ছে আজকে বাবা খুব বকা খাবেন। গগন, গগন, গগন এখানেও নেই। বাবা, 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 গগন, গগন, কি জানি কোথায় গেল। আজব কাণ্ড। আচ্ছা, বাবা আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে না তো? গগন, দেখো, তুমি যদি মজা করো তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। এসো, বাইরে এসো। এইখানে মা, আমার মনে হয় বাবা তোমাকে ভয় পেয়েছে, এয়ারপোর্টেও আসেনি। মা এখানেই কোথাও লুকিয়ে আছে। তুমি একটা কাজ করো, ফোন করো বাবাকে। হ্যাঁ। মা, ফোনের আওয়াজ তো এখানেই কোথাও থেকে আসছে। তার মানে বাবা এখানেই কোথাও আছে। খোঁজো কোথায় ফোন রেখেছে। কোথা থেকে আওয়াজ আসছে? এই দেখো, এইখানে ফোন। এই নাও মা।
এই ফোনটা এখানে তো গগন। মা, আমার তো মনে হচ্ছে বাবা নিজের ফোন এখানে ফেলেই মর্নিং ওয়াকে চলে গেছে। আমার কিন্তু ঠিক লাগছে না। গগন কখনো এরম আগে করেনি, একটা ফোন তো করতো। মা, তুমি মিছি মিছি টেনশন নিচ্ছ। বাবা এদিক ওদিক কোথাও কাজে গেছে, এই সেই যাবে। এখন চলো মা, আমার খুব খিদে পেয়ে গেছে, আমার পেট খিদে চুই চুই করছে। হ্যাঁ মা, চলো না, আমার খুব খিদে পেয়েছে। হুম, ঠিক আছে, তোমরা ফ্রেশ হয়ে নাও, তারপর নিচে ডাইনিং টেবিলে চলে এসো। ওকে? ওকে মা। গগন যে কোথায় গেল, সকাল থেকে একটা ফোনও করলো না। নীনা, পুনাম, খেতে দিয়েছি। নীনা, আকাশ, খাবার রেডি। কে ওখানে? গগন, তুমি কি? গগন, তুমি হলে প্লিজ বাইরে এসো। গগন, কে ওখানে? দেখো, আমি জানি পর্দার আড়ালে কেউ আছো, বাইরে এসো। মা, কি হয়েছে মা? মা, কি হয়েছে? কি হয়েছে মা? ওয়াও, কি সুন্দর পুতুলটা, একদম আসল দেখাচ্ছে, একদম মানুষের মতো। না, কি নোংরা আর কি ভয়ানক। কিন্তু মা, এটা এখানে এলো কি করে? জানি না, কাল রাতে পার্টিতে পাপেট শো হয়েছিল। পাপেট শো? কিন্তু এত বড় পাপেট? মা, কিন্তু বাবারই পাপেট শো এর শখ হলো কবে থেকে? জানি না সেটা, ও এলেই জিজ্ঞেস করতে হবে। এটা
কি খারাপ দেখতে না। গগনকে বলে এটা বাইরে বার করে দিতে হবে। না মা, ওকে বার করো না। কি ভালো, আমি ওকে আমার ঘরে রাখবো মা। না আকাশ, এরকম জিনিস ঘরে রাখতে নেই। এরকম পুতুল খুব অপয়া হয়। প্লিজ মা, প্লিজ প্লিজ মা, প্লিজ আমার এটা চাই, এটা খুব ভালো। প্লিজ মা, প্লিজ প্লিজ। এই দরজাটা নিজের থেকে কি করে খুললো? কে ওখানে? আমি বলছি কে ওখানে? এই পাপেট এখানে কি করে এলো? এটা তো নিচে ছিল। এই পাপেটটা নড়ছে কি করে? মা খোলো, বাঁচাও দিদি, খোলো মা, মা দিদি খোলো, দিদি মা দরজা খোলো, দিদি মা দরজা খোলো, খোলো দিদি, বাঁচাও, খোলো দরজা খোলো, দিদি মা, ও মা বাঁচাও, দিদি দরজা খোলো, দরজা খোলো, দিদি মা বাঁচাও, বাঁচাও, বাঁচাও মা, বাঁচাও মা, বাঁচাও মা, মা বাঁচাও, মা বাঁচাও, মা, মা প্লিজ প্লিজ। আকাশ, 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 লাইট জ্বালাও। আকাশ, 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 কি হয়েছে আকাশ? আকাশ, কি হয়েছে বল ভাই, কি হয়েছে? চুপ, চুপ, কাঁদছিস হ্যাঁ, কেন? হ্যাঁ। কি হয়েছে, কি হয়েছে আকাশ, বলো কি হয়েছে? ওই পাপেট, ওই পাপেট, পাপেট? কোন পাপেট? ওই তো যেটা নিচে ছিল, ওই নিচের পাপেটটা উপরে এসেছিল, কি বলছো? আমাকে মারছিল। পাপেট? পাপেট কি করে মারবে বাবা? হ্যাঁ, কোথায় পাপেট? হ্যাঁ, কোথায়? এক্ষুনি তো এখানে ছিল, জানি না কোথায় গেল। মা আমি সত্যি বলছি, ও এসেছিল। দেখো বাবা, আমি তুমি কোনো সত্যি বাজে বলছি। স্বপ্ন দেখেছো নিশ্চয়ই। পাপেট তো হাঁটতে পারে না। পাপেটটা এসেছিল, আমি সত্যি বলছি। আরে ঠিক আছে, বাবা ঠিক না আছে, না কেঁদো না, আকাশ, কেঁদো না। ও পাপের তো নিচে ড্রয়িং রুমে, ও নিজে নিজে কি করে এখানে আসবে? মা আমি সত্যি বলছি, ও এসেছিল, আমার দিকে এগিয়ে আসছিল, হাঁটছিল। বাবা, এখানে কোনো পাপেট নেই। দেখো, দেখো কোথাও হ্যাঁ। পাপেট আছে? নেই তো। মা ওদিকে ছিল। দেখো, কোথায় পাপেট? নেই। ও ছিল, ও ছিল মা। আচ্ছা ঠিক আছে, তুমি কেঁদো না, চলো আমি তোমাকে দেখাচ্ছি কোথায় পাপেট হ্যাঁ। আছে। চলো মা, আমি আমি দেখাচ্ছি। দেখতে চাই না, দেখতে চাই না, আমার দরকার নেই আরে, দেখার। না মা, না আকাশ, মা, এদিকে আমি আসো। দেখবো না। আরে, আমার না, কথা মা, তো শোনো। আমার দরকার আকাশ, নেই। কি হয়েছে কি? আরে ভয় পাওয়ার কি না, আছে? আমি দেখবো আমি না, আছি আমি তো তোমার দেখবো না। সঙ্গে। আকাশ, আকাশ আমার সঙ্গে এসো। আরে ওখানে কেউ নেই, আমি তোমাকে দেখাচ্ছি, এসো। আমার সঙ্গে চলো, আমি আছি তো তোমার সঙ্গে। এসো আমার সঙ্গে এসো। আকাশ, আকাশ আমার সঙ্গে এসো। আরে আরে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এদিকে এদিকে দেখো। আচ্ছা আচ্ছা, একবার আমার জন্য একবার, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো,
দেখো দেখো, সামনে দেখো, সামনে দেখো, সামনে দেখো, সামনে দেখো। এটা এটা এখানে কি করে এলো? এটা তো আমার ঘরে ছিল। না আকাশ, এই পাপেট এখানেই ছিল। তুই নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছিস। না, এটা খারাপ স্বপ্ন ছিল না, এটা সত্যি আমার ঘরে ছিল। আমি সত্যি বলছি মা, আমার কথা শোনো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো এখন তোমার সঙ্গে আছি, আর পাপেট এখানে আছে। হ্যাঁ, এখন তো ভয় পাওয়ার কিছু নেই। আর আমরা আছি তো তোমার সঙ্গে। মা, তুমি কি ঘর থেকে বার করে দাও? এ খুব বাজে, খুব বাজে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একে কালই বাইরে ফেলে দেবো, ঠিক আছে? ওকে। খুশি, আগে তো বলছিলে পাপেটটা নিজের ঘরে রেখে দেবে, আর এখন দেখো কিরম মেয়েদের মতো ভয় পাচ্ছ। মা প্লিজ আমায় মেয়ে বলো না। ওকে বাবা, আমার ছেলেকে আমি মেয়ে একদম বলবো না, ওকে? ওকে। যাও, পুনম দিদির সঙ্গে টিউশনের সময় হয়ে গেছে, মা আমিও যাব, আমার কয়েকটা কাজ আছে। কিন্তু সন্ধে হওয়ার আগে বাড়ি ফিরে আসবে, ওকে? হ্যাঁ মা। ওকে, বাই। বাই আমার মা। সঙ্গে চল, আমি তোকে ড্রপ করে দিই। হ্যাঁ। বাই মা। বাই বাই। বাই। গগন যে কোথায় গেল কে জানে। অফিসেও কেউ ফোন তুলছে না। আশ্চর্য তো, গগনের সব বন্ধুকে জিজ্ঞেস করলাম, কেউ জানে না গগন কোথায় গেছে। হে ভগবান, অঘটন কিছু ঘটেনি তো? গগন, কোথায় ছিলে তুমি? ও গড, তুমি ভাবতে পারবে না আমরা কতখানি চিন্তা করেছি। একটা ফোন করতে পারোনি? হ্যাঁ, আরে তুমি কিরম পোশাক পরেছো? গগন, গগন তুমি কিছু বলছো না কেন? কিছু হয়েছে কি গগন?
না গগন, না। মা, মা দেখো আমরা সবাই টাইমে এসে গেছি। মা, 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 এত অন্ধকার কেন? এক মিনিট। মা, মনে হচ্ছে মা শুয়ে পড়েছে। পুনম, তুই একবার মায়ের ঘরে দেখে আয় তো। এত তাড়াতাড়ি শুয়ে পড়বে নাকি? আরে না রে, একা একা ছিল না, বোর হয়ে গেছিল বোধহয়, সেই জন্য শুয়ে পড়েছে। মা, 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 তুমি কি ভেতরে? এখানেও নেই তো। দিদি, হ্যাঁ, মা তো এখানেও নেই। ঘরেও নেই। আগে বাবা উধাও, এখন মাও। আরে পাগল, এরকম বলিস না, আমি মাকে ফোন করে দেখি। মা ফোন তুলছে না কেন? হয়তো বাবা ফিরে এসেছে আর মায়ের মুড ঠিক করার জন্য হয়তো বাইরে ডিনারে গেছে। হতে পারে। পুনম, আমি মাকে মেসেজ করে বলে দিই যে আমাদের জন্য যেন ডিনার নিয়ে আসে। হ্যাঁ, আর আমার জন্য আইসক্রিমটাও আনতে বলিস। ওকে। মা, এই জামা কাপড়ে? মা, দিদি, হ্যাঁ, একটু 1 মিনিট এদিকে আয়। কি হয়েছে? কি হয়েছে? ওটা মাই তো? হ্যাঁ, মাই তো, কিন্তু মা ওখানে এই অদ্ভুত পোশাকে? আমিও সেটাই ভাবছি। মা, মা, দিদি, মা কিছু বলছে না কেন? কি জানি, আমি নিচে গিয়ে দেখি। হ্যাঁ। মা, মা, কে ওখানে? কে আছেন? ওখানে কে? কে আপনি? আর হঠাৎ?
কে আপনি? মা! আরে মা কোথায় চলে গেল? এক্ষুনি তো এখানে ছিল। বাইরে গেছে হয়তো, দেখে আসি। মা! 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 বাবা, তুমি? বাবা, এটা তোমার কি হলো? মা! মা! মা তো ফোনও তুলছে না। মা! কি জানি কোথায় গেল? ওখানে কি মাই ছিল নাকি অন্য কেউ? কিন্তু আমি তো মাকেই দেখেছিলাম, কিছু বুঝতে পারছি না। পুনম! 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 পুনম কি হয়েছে তোর? পুনম! পুনম! পুনম কি হয়েছে তোর? পুনম! পুনম ঠিক আছিস তো? পুনম! পুনম! মা! আকাশ! পুনম তুই ঠিক আছিস তো? পুনম! পুনম! আকাশ! আকাশ! একটা রক্ত কোথা থেকে এলো? পুনম! আকাশ! তাড়াতাড়ি ডক্টরকে ফোন কর! তাড়াতাড়ি! তাড়াতাড়ি ফোন কর! আকাশ! তুই তাড়াতাড়ি ফোন কর! তাড়াতাড়ি ফোন কর! যা! পুনম! পুনম ভয় পাস না! কিচ্ছু হবে না তোর! কিচ্ছু হবে না! এই ফোনটার আবার কি হলো? ডক্টর আঙ্কেল ফোন তোলো তাড়াতাড়ি। আমার দিদির অনেক রক্ত বেরোচ্ছে, ডক্টর আঙ্কেল ফোন তোলো। ফোন তোলো ডক্টর আঙ্কেল, ফোন তোলো। কেন ফোন তুলছো না? প্লিজ ফোন তোলো, ফোন তোলো ডক্টর আঙ্কেল। আমার দিদি বাইরে পড়ে আছে, ওর খুব রক্ত বেরোচ্ছে। ফোন তোলো ডক্টর আঙ্কেল, প্লিজ ফোন তোলো, প্লিজ প্লিজ ফোন তোলো, প্লিজ ফোন তোলো ডক্টর আঙ্কেল। কি? আকাশ! দিদি! হ্যাঁ, আসছি 1 মিনিট। পুনম! পুনম আমি এক্ষুনি আসছি, কিচ্ছু হবে না তোর, এক্ষুনি। আকাশ! দিদি দিদি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? দিদি ওই পাপেট, দিদি কোন পাপেট? যাকে আমি দেখেছিলাম ওই রাতে। আকাশ এরকম কোনো পাপেট নেই। এই পাপেট হাঁটছে কি করে? আমি বলেছিলাম না আছে, আমি বলেছিলাম না আছে। চল আকাশ, তাড়াতাড়ি। পুনম! পুনম কোথায় চলে গেল? পুনম! দিদি দিদি ওই পাপেট, ওই পাপেট। পাপেট! পালা! পালা! তাড়াতাড়ি! আকাশ! আকাশ তাড়াতাড়ি! গেট খোল! আকাশ! আকাশ তাড়াতাড়ি গেট খোল! তাড়াতাড়ি গেট খোল! তাড়াতাড়ি!
চলো চলো গো দিদি গো, চলো চলো চলো। এসব কি হচ্ছে দিদি? আমি নিজেও তো কোনো কিছুই বুঝতে পারছি না। প্রথমে পুনম মরে গেল, আর তারপর মা বাবাও গায়েব হয়ে গেল। আমার তো খুব ভয় করছে। ওই পুতুলটা আমাদের কেন মারতে চায়? আকাশ, তুই ভয় পাস না, আমি আছি না তোর সঙ্গে, সব কিছু ঠিক হয়ে যাবে। ও গড, এই গাড়িটাও এক্ষুনি খারাপ হচ্ছিল। দিদি তাড়াতাড়ি করো, যদি এই পাপেরটা এসে যায় তাহলে। তুই এখানেই বস, আমি দেখে আসি কি প্রবলেম হলো। না দিদি, আমি একলা থাকবো না, আমিও যাব। হ্যাঁ ঠিক আছে, আয়। চলো চলো। আরে, এই তো জলই শেষ হয়ে গেছে। এখন এখন জল এখানে কোথায় পাবো দিদি? এখানে কি করছো? আপনি কে? আমি কে এটা জানবার প্রয়োজন নেই। তোমাদের জানা দরকার যে তোমাদের বাবা ওখানে তোমাদের জন্য অপেক্ষা করছে। ওখানে জঙ্গলে? হ্যাঁ, যাও তাড়াতাড়ি দেখা করে এসো, যাও। যাও যাও। দিদি দিদি, ওই বুড়ো লোকটা কি সত্যি বলছিল? বাবা কি এখানে আছে? জানি না আকাশ, হতে পারে। দিদি, এটা খুব ভয়ঙ্কর জায়গা, তুমি আমার সাথে থেকো। হ্যাঁ, আমার খুব ভয় করছে। আকাশ, হ্যাঁ, দেখ ওই দরজাটা খোলা আছে। আমরা ওখানে গিয়ে একবার দেখি, যদি মা বাবা ওখানে থাকে। ঠিক আছে দিদি, চল। চলো। এ কি, এতগুলো কাঠের পুতুল? দিদি চলো এখান থেকে, আমার খুব ভয় করছে। হ্যাঁ আকাশ, মনে হচ্ছে ওই বুড়ো লোকটা আমাদের মিথ্যে বলেছে। আমাদের মা বাবা তো এখানেও নেই। চল আকাশ, পালাই এখান থেকে। একে দরজা কি করে বন্ধ হলো? ওই যে, খোলো 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 খোলো, খোলো খোলো, খোলো। আকাশ, দিদি, কে হতে পারে দিদি? জানি না। আকাশ, আকাশ ওদিক থেকে তাড়াতাড়ি খোলো খোলো। ও
গড প্লিজ এটাও খুলছে না দিদি ও তাড়াতাড়ি তাড়াতাড়ি খোলো এটাও বন্ধ। এখন কি করব? ওদিক থেকে জানলা দিয়ে ট্রাই করি। এক মিনিট হ্যাঁ, এটা খুলে গেছে। হ্যাঁ বেরো ওখান থেকে, সাবধানে সাবধানে আকাশ। সাবধানে আয় আকাশ। তাড়াতাড়ি আয়। ব্যাস দিদি, আমি আর দৌড়তে পারছি না। পুনম দিদি বাবা বাবা সবাই এখানে কাঠের পুতুল। এবার তোমাদের পালা। তোমরা দুজনেও হয়ে যাবে, কাঠের পুতুল হবে। এসো না না ভয় পেও না। না না না